সবাই তো ভালো আছো না? জি স্যার। আজকে আমরা ক্লাস শুরু করছি। আমরা এর আগে দেখছিলাম যে কি ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার কত, ইংলিশ সেকেন্ড পেপার। আমরা আজকে গ্রামার অংশ আলোচনা করব। হ্যাঁ জি স্যার। পেপারে কত নম্বর কোশ্চেন আলোচনা করব বলো দেখি? কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর কি থাকে? চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের আমরা দেখব হচ্ছে কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ এইটুকু। এখন এই ইন্টারোগেটিভে কি আছে তুমি দেখো, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কি অক্সিলারি বা যুক্ত, আরেকটা হচ্ছে কি মেইন বা যুক্ত। এটা তো অলরেডি ডান মনে হয়। জি স্যার। বুঝতে পারছো কি না আবার বুঝাইতে হবে? আবার বুঝাতে ভালো হয়। আচ্ছা, অক্সিলারি ভার্ব বলতে তুমি ধরো কি কি আছে আমাদের এই অক্সিলারি। হ্যাঁ, যে কোনো অক্সিলারি ভার্ব এটা থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এই অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটাকে আমরা যদি করি, অ্যাসার্টিভে কি থাকে? অ্যাসার্টিভে কি থাকবে? সাবজেক্ট প্লাস যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে বাকি অংশ বলবো এরকম। আর এটাকে ইন্টারগেটিভ বানাইতে গেলে আমাদের টার্গেট কি ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ বানাইতে গেলে এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব আমরা প্রথমে বসাবো সেন্টেন্সে। এর সাথে যদি এই ইন্টারগেটিভ অ্যাসার্টিভে নট না থাকে তখন আমরা এই সংক্ষেপে এই নট বসাবো অক্সিলারি ভার্বের সাথে। আর যদি নট থাকে তাহলে বসাবো না। এই বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। জি, বুঝতে পারলে এবার তুমি দেখো এই সাহায্যকারী ভার্বটা আগে আসলো আর এই সাবজেক্টটা আমরা এখানে বসাই দিয়ে বাকি সব কিছু লিখে আমরা লিখবো। এরপরে সব শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবার একটা एग्जांपल দেখো, কি দেখি? সিম্পলিসিটি। সিম্পলিসিটি ইজ এ গ্রেট, গ্রেট ভার্চু, এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো আমরা আজকে শিখতেছি হলো সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স। এবার দেখতে হবে ওই অক্সিলারি ভার্বকে আমাদের 25টা আমরা চার্ট করে শিখে নিয়েছিলাম। am is a, was were, have has had, do does did। তারপরে মোডাল অক্সিলারিতে can could, may might, shall we, should would ইত্যাদি। এই ভার্বগুলোর কোনো একটা ভার্ব এখানে আছে কিনা, যদি থাকে যেমন ধরো এখানে এই ভার্বটা আছে, কি আছে? is। এই is আমরা ইন্টারগেটিভ করার সময় কি করব? এই is আগে আনবো, যেহেতু সেন্টেন্সের শুরুতে লিখতেছি আইটা কি হবে? বড় হাতে। এবার এখানে লিখছিলাম কি যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট না থাকে আমরা ইন্টারগেটিভ করার সময় সাহায্যকারী ভার্বের সাথে কি বসাই? নট বসাই দেই। তো এখানে কি নট আছে? না। এই সেন্টেন্সে নট আছে? নাই। নট না থাকার কারণে আমরা যেখানে কি দিলাম? নট দিয়ে দিলাম। এবার বাকি অংশ লিখে দেব জাস্ট সিম্পলি সিটি। দেখো ইস তো এখানে আগে চলে আসছে, সাবজেক্টের সামনে চলে আসছে, এজন্য এই জায়গাটা আর নাই। ইসটা মনে করো বাদ কি গেল, বাকি থাকলো কি এ গ্রেট ভার্চু। লিখে দেব এ GREAT গ্রেট VIRTU ভার্চু। লিখে দেওয়ার পর যেহেতু এই সেন্টেন্সটা কি ইন্টারগেটিভ প্রশ্নবোধক, আমরা শেষে একটা কি বসাই দেব? প্রশ্নবোধক। সেন্টেন্সটা কি এবার বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তোমরা নিজের একটা করো। জি স্যার। TRUTH truthfulness is the greatest, greatest of all VIRTUES। এই সেন্টেন্সটা করো দেখি নিজেরা, কি হবে? এখানে কি আছে? is not। is not। এই যে কি আছে? is not। তার প্রথমেই আমরা লিখব কি is। নটটা কি? an apostrophe comma t। not। এরপরে কি? এই যে ট্রুথফুলনেস, TRUTH, ট্রুথফুলনেস।
নেস ইজ কি এখানে লিখবো আবার? না স্যার। না, এই ইজ এখান থেকে উঠে গিয়ে এখানে চলে আসছে। এরপরে দা দেয়ার ই এ Greatest. GEST গ্রেটেস্ট অফ all বার্ড Sure. CUES। এবার কি ফুল স্টপ বসবো এখানে? না স্যার। কি বসবো? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন। এই শেষ। এই যে এটা বুঝে গেল তোমরা। জি স্যার। সহজ না? এরকম যে কোনো এখানে যেমন বারে বারে এখানে ইজ, এটা দুইটাতে ইজ বসছে, এখন ইজ না থেকে কি বসতে পারে? এম এ এম এ থাকতে পারে। এম থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, ওয়ার থাকতে পারে, হ্যাঁ, যে কোনোটাই, অর্থাৎ সাহায্যকারী ভার্বগুলো আমরা চিনি তো। জি স্যার। হ্যাঁ, জি কোনটা কত দেখি? এম ই সাহায্যকারী ভার্বগুলো সবগুলি কও। Hemi Other have does did might does could should could might ইত্যাদি। ইত্যাদি। ঠিক আছে, মুছে দেই। জি স্যার। মুছে দেবো। জি স্যার। এবার এখন দেখবো কি মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স। তো মেইন ভার্ব বলতে কি বোঝাইছি আমরা, বলো দেখি। মেইন ভার্ব বলতে শুধুমাত্র ভার্ব 1 অথবা ভার্ব 2 এই ফর্মে থাকবে, মানে দুইটা টেন্স। এখানে একটা হচ্ছে কি প্রেজেন্ট, পিআরই এসই এসি প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে কি পাস্ট ইনডে এফআই এনআই টি ইনডিফিনিট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ইনডিফিনিট। যে মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সে এই দুইটা টেন্সের বেলাই হবে, শুধু কি ভার্ব 1 বলতে প্রেজেন্ট টেন্স, ভার্ব 2 বলতে পাস্ট টেন্স। পাস্ট টেন্স এবং কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স। তো আমাদের এই টেন্সের নাম শিখার এখন আর দরকার নেই, আমরা চেঞ্জিং সেন্টেন্সে শুধু এটা মনে রাখবো, মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স সেটা যদি ভার্ব 1 বা ভার্ব 2 ফর্মে থাকে তখন কি হবে, এই যে এটাকে করার সময় আমাদেরকে লিখতে হবে কি অ্যাজারেটিভে থাকবো কি অ্যাজারেটিভে থাকবো সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা ভার্ব 2 প্লাস দিয়ে প্রশ্ন ফুল স্টপ। আর ইন্টারগেটিভ করার সময় কি করতে হবে? আমি আজকে যাই না, পড়তে যেতে হবে। ডু বা ডাস অথবা অথবা ডিড। ডিড, ডু বা Did। ডাস মানে কি ভার্ব 1 ভার্ব 2 বা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স থাকলে আমরা বসাবো কি ভার্ব 1 ফর্মে থাকলে ডু অথবা ডাস, আর ভার্ব 2 থাকলে বসাবো ডিড। ডিড। কথা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সে যদি দেখি যে অ্যাজারেটিভ সেন্টেন্সটা ভার্ব 1 আছে তাহলে ডু অথবা ডাস বসাবো, আর যদি দেখি যে সেন্টেন্সটা ভার্ব 2 আছে তখন কি বসাবো? ডিড। বসানোর পরে আমরা এখানে ভার্ব 1 ফর্মে লিখব সব সময়, 1 থাকলেও 1, 2 থাকলেও 1 লিখে বাকি সব লেখা একটা প্রশ্নবোধক চিহ্ন। দুইটা কাজ খালি খেয়াল রাখতে হবে, যে ভার্ব 1 থাকলে ডু অথবা ডাস, ভার্ব 2 থাকলে ডিড। Did। এরপরে সবার জন্য এই যে Verb ভার্ব 1 বা ভার্ব 2 আছে এইটাকে লিখে দিতে হবে ভার্ব 1। মেইন ভার্বটা 1 ফর্মে রাখবো আর বাকি সব যা আছে তাই। তাই। এখন দেখো আমরা একটা एग्जांपल যদি দেখি, কি টু পার্ট ইন দা লিবারেশন ওয়ার। আমরা দেখো যে হি টুক পার্ট ইন দা লিবারেশন ওয়ার, এখানে কি আছে দেখো, কি আছে? টক টক টুক, টক না টুক। টুক। এটা ওই যে টেক, টি এ কে ই, টেক হচ্ছে ভার্ব 1 আর টি ডাবল ও কে টুক হচ্ছে ভার্ব টু 2। এখন দেখো তো এই যে টুক কোন ফর্মে আছে, ভার্ব 1 না 2? টু টু টুক মানে ভার্ব 2 আছে, তো 2 থাকলে আমাদের কি আসবে এখান থেকে, কোনটা আসবে? ডিড। ডিড মানে ভার্ব 2 মানে পাস্ট, ডিড মানে পাস্ট। ডু ডাস এর মধ্যে থেকে ডিড হচ্ছে ভার্ব 2। এবার আগে লিখবো না পরে লিখবো? আগে। এই যে ডিড লিখে দিলাম, তাই তো? জি স্যার। লিখে দেওয়ার পরে এবার কি করব? হি ডিড হি। আরেকটা কথা বলছিলাম না যে সেন্টেন্সে দেখবো আমরা কি আছে কিনা, Not আছে কি? নট আছে নি, নট নাই। নটটা খেয়াল রাখতে হবে। নট না থাকলে আমরা এর সাথে কি বসাই দেব? নট। নট, ডিডন্ট। দেখে দিলাম তো? ডিড যদি Didn't। নট থাকে তবে কি লিখব? বা। বা। নট না থাকলে লেখা লাগবে না। লেখা লাগবে না। মানে
একই জিনিস, মানে নট যদি থাকে তাহলে কি লিখবো বাদ, আর নট না থাকলে যোগ। মনে থাকবো? জি স্যার। এই সেন্টেন্সে নট নাই, আমরা নট বসাবো। নট আছে, নট বাদ দিয়ে দিবি। মারো। জি স্যার। জি স্যার। এটাকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারগেটিভ। তো তোমাকে মনে রাখার জন্য বলতেছি যে দেখবা যে সেন্টেন্সের ভিতরে সেটা অ্যাসার্টিভ ইন্টারগেটিভ যাই থাকুক, যদি নট থাকে, নটটাকে তুমি লেখার সময় কি করবা? বাদ দিয়ে দিবা। আর যদি নট না থাকে তো যোগ করে দিন। নট যোগ করে দিবা। এটা কার সাথে? ডিডের সাথে। ডিডের সাথে, সাহায্যকারী ভার্বের সাথে দিলাম। আমরা যে টু বা টু থাকার কারণে আমরা এখানে বসাই দিলাম কি? Did not, did Did। not। নট না থাকা এর সাথে বসাই দিচ্ছি নট। Not। এবার কি করতে হবে? এই যে হি লিখে দিলাম হি। তো এই পর্যন্ত হয়ে গেল না আমাদের? জি স্যার। Then এরপরে বাকি এই যে এইটা কি ভার্ব টু, কি বলছি যে ভার্ব ওয়ান বা টু যাই থাকুক না কেন এটাকে কি বানাইতে হবে? ভার্ব ওয়ান। ওয়ান। তো টু কের ভার্ব ওয়ান কি? টেক। টেক। টু কের ভার্ব ওয়ান হচ্ছে Take। টেক, টি এ কে ই, টেক। এরপরে বাকি অংশ পুরোটাই লিখে দিবা। পার্ট ইন দা দা ডিভিশন লিবারেশন লিবারেশন ওয়ার। এবার কি হবে? ফুল স্টপ, প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন হবে। সাইরা তুলি হুম। গেলে বলে মেইন ভার্বটা একটু নিয়ে ঝামেলা আছে, মনে রাখতে হয় দুইটা কথা। কি কি? যে মেইন ভার্ব মানে ওয়ান টু থাকলে, ওয়ান মানে হচ্ছে ডু বা ডাস, আর টু মানে হচ্ছে ডিড। শুধু এই কাজটাই করতে হবে। আর এই যে ভার্বটা, এইটা তোমাকে সব সময় জায়গা থেকেই থাকবে, শুধু এখানে ভার্ব ওয়ান বানাইতে হবে, অর্থাৎ ভার্বের মূল ফর্ম। ডু ডাস, এই যে কি থাকে এখানে, ডু ডাস ডিড, এদের পরে সবসময় ভার্বের মূল ফর্ম বসে, আর মূল ফর্মটা হচ্ছে ভার্ব ওয়ান ফর্ম।